একজন মানুষের শরীরে যদি ক্যান্সার থাকে তাহলে তা তাকে কোণে কোণে শেষ করে দেয়, যতই সে পুষ্টিকর খাবার গ্রহণ করুক। ঠিক তেমনি একজন ইবাদতকারী, তার এই ইবাদত যতই সুন্দর হোক, তার ভালো কাজ যতই দৃষ্টিনন্দন হোক, চাকচিক্যময় হোক, তার মধ্যে যদি রিয়া থাকে তাহলে তার ওই ইবাদত, ওই ভালো কাজ তার জন্য কোনো কল্যাণই বয়ে আনবে না, বরং তা তার জন্য ধ্বংস ডেকে আনবে। রিয়া অর্থ প্রদর্শনেচ্ছা বা লোক দেখানো। কোনো ইবাদত করার ক্ষেত্রে যদি উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো, মানুষকে সন্তুষ্ট করা, মানুষের বাহবা পাওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া, সেলিব্রিটি হওয়া, তাহলে সেটি রিয়া। অর্থাৎ ইবাদতের মধ্যে আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে যদি মানুষকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকে তাহলে সেটি রিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকরা তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঈমান আনে নাই। এজন্য তারা জোহর, আসর, মাগরিবের সময় মসজিদে যেত যাতে মানুষ তাদেরকে দেখতে পায়, মানুষ তাদেরকে মুসলিম হিসেবে চিনতে পারে। কিন্তু ঈশা এবং ফজরের সালাতে তারা মসজিদে যেত না, কেননা তখন অন্ধকার থাকবে, মানুষ তাদেরকে তেমন একটা দেখতে পাবে না। তো আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ধ্বংস সেই সমস্ত নামাজীদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন থাকে, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহ রিয়ার পরিচয় দিয়েছেন এভাবে, আর রিয়া ওয়ালাবুল মানজিলাতি ফি কুলুবিন নাসি বিল ইবাদাহ। অর্থাৎ রিয়া হলো ইবাদতের মাধ্যমে মানুষের অন্তরে মর্যাদা লাভের চেষ্টা করা।